হ্যালো বন্ধুরা, আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি অনেক দিন আপনাদের ভিডিও দিতে পারিনি, আমার একটা অসুবিধার কারণে। আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন। আজকে আমি আপনাদের এক নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপি আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি বানানোর জন্য আপনার 1 কাপ সুজি এবং 1 কাপ চিড়ের প্রয়োজন হবে। চিড়েগুলো আমরা জলে ভালো করে ধুয়ে নিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর জল ছেঁকে নেব এবং সেই ভেজানো চিড়ে একটা পাত্রে নিয়ে নেব। তার সঙ্গে আমি 1 কাপ সুজি মিশিয়ে দেব। এবার এইসব উপকরণ আমি টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। পনেরো মিনিটের পর আমি এর মধ্যে স্বাদ মতন লবণ মিশিয়ে দেব এবং তার সঙ্গে 1 চা চামচ ধনেপাতা কুচি এবং হাফ চা চামচ আপনারা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু মেশানো হয়ে গেলে আপনারা এবার হাতের সাহায্যে ছোট ছোট আপনাদের যেমন আলু টিকি হয় সেরকম টিকি সাইজের আপনারা করে নেবেন। সবগুলো এইভাবে বানানো হয়ে গেলে আমরা একটা স্টিমারের মাধ্যমে এগুলো ভাপিয়ে নেব। তার জন্য স্টিমারে হালকা অয়েল ব্রাশ করে নেবেন এবং এক এক করে এর মধ্যে সাজিয়ে রেখে দেবেন। সাত থেকে 8 মিনিট স্টিম হওয়ার পর আপনারা দেখবেন এগুলো কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এক এক করে তুলে নেব। এবার একটা কড়াইতে 2 থেকে 3 মিলি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা সরিষা এবং 1 চা চামচ গোটা তিল এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে আমরা 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে 3টে কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দেবেন। তার সঙ্গে আপনারা কারি পাতা দিয়ে দিতে পারেন। দিয়ে সব কিছু একবার তেলের মধ্যে ভেজে নেওয়ার পর 1 চা চামচ হিং দিয়ে দেবেন। এবার এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ সাম্বার মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবেন। এবার এই ছোট ইডলিগুলো আমরা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে যদি লবণ একটু কম থাকে তাহলে আপনারা লবণ দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের সকাল এবং বিকেলের জলখাবার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।